আসসালামু আলাইকুম প্রিয় অ্যাসেসিয়ান টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তৌফদার, ওয়েলকাম টু আলামিনস ক্লাসরুম। জি, বীজগাণিতিক রাশির আজকে আমরা মাত্র 11টি টাইপ করব। এটাই সত্যি যে মাত্র 11টি টাইপের মাধ্যমে তোমাদের বীজগাণিতিক রাশির সম্পূর্ণ অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে। সো আমার সাথে সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করো। মাত্র 11টি টাইপে তুমি তোমার বীজগাণিতিক রাশি এই অধ্যায়টার প্রত্যেকটা এমসিকিউ পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারবে এবং আজকের পর থেকে বীজগাণিতিক রাশির এমসিকিউ তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, টাইপ 1 আমি তোমাদের জন্য যে এমসিকিউটা রাখছি খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। x সমান দিয়ে দিছে √16 প্লাস √15 হলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। দেখো, এইটা তো নর্মালি আমরা যেভাবে নির্ণয় করি সেটা ফার্স্ট টাইম দেখাবো, তারপর এটা কিভাবে শর্টকাটে তুমি নির্ণয় করবা সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। সো ফার্স্টেই দেখো, এখানে আমাদের x দিয়া বলছে কি x মাইনাস 1/x এর মান বের করো। তো x দিয়ে x মাইনাস 1/x বের করো, অথবা x দিয়ে তোমাকে এরকম x এর মান দিয়ে বলবে কি 1/x এর মান বের করো। সো ফার্স্টে আমাদেরকে বের করতে হবে 1/x এর মান। সো আমি যেটা করব, এমসিকিউর ক্ষেত্রে তো আমাকে এত বিরাট লং প্রসেস করতে হবে না, রিটেন প্রসেসে তো এমসিকিউ করার প্রয়োজন নাই। তুমি যতটা সংক্ষেপে এমসিকিউর অ্যান্সারটা করতে পারো সেটা আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জন্য ক্যালকুলেটরের মাধ্যমে এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা সেই ভিডিও কিন্তু আসতেছে এবং ইনশাল্লাহ আমরা এর পরপরই আপলোড করে দিব কিভাবে এই অধ্যায়ের এমসিকিউ তুমি ক্যালকুলেটরে করবা। অলরেডি কিন্তু অন্যান্য অধ্যায়গুলো আপলোড হচ্ছে, সো দেখতে থাকো। এই এমসিকিউটার আমাদের শর্টকাটে বোঝার ওয়ে হতেছে যে এইভাবে যে x এর মান দেওয়া আছে √a প্লাস √b, তাহলে 1/x এর মান হবে হচ্ছে তোমার √a মাইনাস √b ভাগ a মাইনাস b। জাস্ট এই সূত্রটা তুমি শর্টকাটে মনে রাখবা, তাহলে তোমাকে কিন্তু আর রিটেন প্রসেসে অঙ্ক করতে হবে না। কথা বুঝছো? অবশ্যই যেন a b এর চেয়ে বড় হয়, এটা খেয়াল রাখতে হবে। কিভাবে? আবার যদি x এর মান দিয়ে দেয় √a মাইনাস √b, তাহলে কি করবা? 1/x এর সূত্র হবে √a প্লাস √b। জাস্ট এখানে যেটা প্লাস হইলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। নিচে কিন্তু মাইনাস করতে হবে সবসময়, নিচে কিন্তু a মাইনাস b থাকবে। কথা বুঝতে পারছি? সো দেখো, আমাদের এখানে x এর মান দিয়ে বলছে x মাইনাস 1/x বের করো। এটার জন্য ফার্স্টে আমাদের বের করতে হবে হচ্ছে 1/x এর মান। তো 1/x এর সূত্র কি? √a প্লাস √b আকৃতি যদি থাকে, ফার্স্টে আমি এটা যেটা আছে উপরে লিখবো √16 মাইনাস √15, নিচে হচ্ছে 16 মাইনাস 15। জাস্ট এই সিম্পল বিষয়টা মনে রাখলে তোমার কিন্তু কষ্ট করে আর এটার আলাদাভাবে রিটেন প্রসেসে বড় করে অঙ্ক করতে হবে না, খুব সহজেই তুমি এটা করে ফেলতে পারবা। বুঝতে পারছো বিষয়টা কি বলছি? তাহলে 16 থেকে 15 বাদ দিলে হয় 1, সো নিচে 1 লিখতে হবে না, উপরে যা আছে তাই হচ্ছে অ্যান্সার। যদি আমাদের এইখানে মাইনাসের মান দেওয়া থাকতো, সাপোজ x ইজ ইকুয়াল √16 প্লাস √15, তাহলে তুমি কি করতে জানো? এখানে লিখতা, এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তো এইখানে প্লাস দিতা, আর নিচে কিন্তু মাইনাসই হইতো। নিচে সবসময় মাইনাস হবে, কিন্তু উপরে হবে বিপরীত চিহ্ন। যদি তোমার উদ্দীপকে দেওয়া থাকে প্লাসের মান, তাহলে তুমি উপরে লিখবা মাইনাস, আর উদ্দীপকে যদি দেওয়া থাকে মাইনাসের মান, তুমি লিখবা হচ্ছে প্লাস। কিন্তু নিচে কিন্তু সবসময়ই রুটের ভিতরের অংশগুলো মাইনাস করতে হবে। বুঝতে পারছো বিষয়টা কি বলছি? ওকে, এবার হচ্ছে আমাদের x মাইনাস 1/x বের করতে বলছে। সো x এর জায়গায় x এর মান লিখলাম, এই হচ্ছে x এর মান যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর এই যে আমরা মাত্রই যে 1/x এর মান বের করলাম এটা লিখছি, আর মাঝখানে মাইনাস ছিল না, এই জন্য মাঝখানে মাইনাস লিখছি। তারপর কি করছে, এই মাইনাসটা এই দুইটা চিহ্ন পরিবর্তন করে দিচ্ছে। এই মাইনাসে প্লাসের √16 কে মাইনাসও করে ফেলছে, আর মাইনাসের √15 কে প্লাসও করে ফেলছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক তারপর কি হলো, প্লাসের √16 আর মাইনাসের √16 কাটা, তো রয়ে গেল দুইটা √15, একটা √15 প্লাস একটা √15 যোগ করলে হয় 2√15। আই হোপ তোমরা এই এমসিকিউটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি তোমাদের জন্য বলতেছি এই এমসিকিউটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা যদি তোমাদের টেস্ট পেপার বলো, গাইড বলো, যাই ওপেন করো না কেন, দেখবা এই এমসিকিউটা কত পরিমাণ তোমাদের আসছে। সো ফার্স্টেই আমি তোমাদের এই এমসিকিউটা রাখছি, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা আসার মতো এই এমসিকিউটা। কথা বুঝতে পারছো? তো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু সেম কোশ্চেন তোমাদের জন্য রাখছি, যেগুলো তুমি প্র্যাকটিস করবা যাতে তুমি খুব সহজে করতে পারো। এই জন্য আমি এই এমসিকিউগুলো রাখছি, তুমি বাসায় এগুলো প্র্যাকটিস করে ফেলবা। সাথে আমি উত্তর দিয়ে রাখছি। এই যেখানে আমরা ফার্স্টে যে এমসিকিউটা করছি, এটা নিয়মে কিন্তু আমি এই এমসিকিউগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি। সো এইটা যদি তুমি ভালোভাবে বুঝো, আই হোপ এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপারই না, অনায়াসে করতে পারবা। কথা বুঝতে পারছো?
সো আমি এখানে কিছু প্রশ্ন তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য রাখছি, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা এবং এটা কিন্তু আমাদের প্রথম এমসিকিউটার মতো নিয়মে করে ফেলবা। এখানে শর্টকাট আমি যে সূত্র দিছি এই সূত্রের মাধ্যমে আগে 1/x বের করবা, এরপরে যদি তোমাকে যেরকম x + 1/x চাইছে এটা চাইলে এটা বের করবা, ঠিক আছে? এই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু একই নিয়মে করতে পারবা। সো এর মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ। এবার চলে যাবো আমাদের টাইপ 2 এর এমসিকিউতে। দেখলা এইভাবে মাত্র 11টা টাইপ করলেই কিন্তু এই অধ্যায়টা আমাদের একদম আগা থেকে গোড়া পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা এমসিকিউ আমাদের এই 11টা টাইপের মধ্যেই পড়ে যাবে কোনো না কোনো ভাবে। বুঝতে পারছো বিষয়টা? এই অধ্যায়টা টোটালি ফিনিশ, মাত্র 11টি টাইপের। সো 2 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে y - 2/y = 2a। এরকম একটা এমসিকিউ দিয়া তারপর আমাদেরকে এইরকম একটাই চাইতেছে। এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি করা যায়। সো এটাও আমরা ক্যালকুলেটরের ভিডিওটা নিয়ে আসবো, বাট এখন আপাতত আমরা মোটামুটি ক্যালকুলেটরের বাইসেস তোমার সমস্যা হয়ে গেল বা ক্যালকুলেটর না করে তুমি এভাবে করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আমি কিভাবে করবা সেই প্রসেসটা দেখা দিতেছি। দেন আমরা এখান থেকে কিন্তু যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় ওগুলো তোমাদেরকে আলাদাভাবে একটা ভিডিও প্রোভাইড করবো যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই করতে পারবা। সো দেখো আমাদের এখানে দিয়ে দিচ্ছে কি y - 2/y = 2a হলে 6a/y² - 2ay - 1 এর মান নির্ণয় করো। সো ফার্স্টে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম, এটা বরাবর আমরা তার লিখে নিলাম। তারপর হচ্ছে কি করলাম, লসাগু করলাম, y লসাগু নিলাম, y এর সাথে y গুণ করলে y² হয়। এই y এর সাথে যখন আমরা এই yটা গুণ করি তাহলে হয় y², আর y দিয়ে y রে ভাগ করলে হয় 1, আর 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। সো সিম্পল ভাবে লসাগু যেভাবে করে লসাগুটা করে নিলাম। তারপর আমরা কি করব, এই কোনাকুনি গুণ করব, এই যে এটার সাথে এটা গুণ করে দিব। সো এটার সাথে এটা গুণ করলে হবে 2ay, আর উপরে যেটা ছিল উপরেটা আমরা লিখে দিলাম, আর এটার সাথে এটা কোনাকুনি গুণ করে দিলাম। তারপর চলে আসে আমার দেখো প্লাসে 2ay এপাশে চলে আসলে হবে মাইনাসে 2ay, আর মাইনাসে 2 এপাশে চলে আসলে হবে 2। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তো, আমরা y² - 2ay এটার মান কত পাইলাম? এটার মান হচ্ছে 2। y² - 2ay এটার মান হচ্ছে 2। আমাদেরকে বলছে কি এই জিনিসটার মান বের করতে। এবার তাকায় দেখো তো আমি কি মাত্রই y² - 2ay এটার মান বের করছি না? y² - 2ay এটার মান কত বের করলাম? 2 বের করছি। সো এইটার পরিবর্তে আমরা বসাই দেব হচ্ছে 2। কথা বুঝতে পারছি? খুব সিম্পল। আমরা নিচে যেটা আছে এটার মান মাত্র বের করলাম 2, এটার মান আমরা 2 বসাই দিয়েছি। 2 থেকে 1 বাদ দিলে হয় 1। সো উপরে 6 আর নিচে 1 না থাকা আর থাকা একই কথা, সেম ভাবে আমি দিলাম না, তাহলে আমাদের মান বের হয়ে গেল 6a। আই হোপ এই এমসিকিউটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। সো এরকমই তোমাদের জন্য আমি আরো বেশ কয়েকটা এমসিকিউ তোমাদের কাজের জন্য রেখেছি, একদম সেম। তোমরা ফার্স্টেই এই যেটা দেওয়া আছে এটা লসাগু করে একটা মান বের হবে, ওই মানটা তুমি জাস্ট এখানে বসাই দিবা, তোমার কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছি। এবং প্রত্যেকটা অ্যান্সার আমি সাথে দিয়ে রাখছি যে তুমি অঙ্ক করে তোমার উত্তরটা হলো কিনা, তোমার অঙ্কটা হলো কিনা সেটা যাচাই করতে পারো। সো এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু অবশ্যই এই টাইপের আন্ডারে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ তুমি অবশ্যই করবা। আগে এই এমসিকিউটা খুব ভালোভাবে বুঝো কিভাবে করতে হয়। না যদি বুঝে থাকো অবশ্যই টেনে টেনে ভিডিওটা আবার পেছনে যাও, আমি কি বলছি ভালোভাবে লক্ষ্য করো। দেন এই এমসিকিউটা বুঝতে পারলে তাহলে কিন্তু তুমি এই টাইপের, আমি এখানে মোট 5টার মতো ম্যাথ রাখছি, সবগুলো তুমি অনায়াসে করতে পারবা। অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাবা, তাহলে কিন্তু তোমার এই এমসিকিউটা আসলে তোমার কনফিডেন্টটা অনেক বেশি কাজ করবে। না আমি এটা যেভাবেই আসুক দিতে পারবো ইনশাল্লাহ। সো চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ, অর্থাৎ আমাদের টাইপ 3। টাইপ 3 যে আমাদের দিয়ে দিছে, এখানে দিছে কি x² - √6x + 1 = 0 হলে x - 1/x এর মান কত? সো এই এমসিকিউটা করার জন্য ফার্স্টে আমাদের যে জিনিসটা দিয়ে দিছে আমরা হুবহু এই জিনিসটা তুলে নিলাম। তারপর কি করব, প্রত্যেকটাকে আমি x দিয়ে ভাগ দিছি। ওই ফার্স্টে যে x² আছে এটাকে x দিয়ে ভাগ দিছি, মাইনাসে √6x এটারও x দিয়ে ভাগ দিছি, 1 কেও x দিয়ে ভাগ দিছি। এই টাইপের এমসিকিউগুলো তুমি কিভাবে করবা, প্রত্যেককে তুমি x দিয়ে ভাগ দিলাম। তারপর কি হলো, x² x দিয়ে ভাগ করলে x হয়, এই x আর এই x কাটা দিয়ে শুধু √x থাকে, √6 থাকে, আর 1/x থাকে, আর -√6 এবার সেটা হয় +√6। তো আমাদের x + 1/x এর মান বের হয়ে গেল। তো মাঝে মাঝে এরকম এমসিকিউ দিয়ে x + 1/x এর মান বের করতে বলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, বাট আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে করতে প্লাসের মান বের হয়েছে, বাট চাইছি কিসের মান, মাইনাসের মান। এটাও কিন্তু একটা এমসিকিউ হয়ে যায়। অনেক এমসিকিউ ক্ষেত্রে তোমাকে এরকম প্লাসের মান দিয়ে বলে মাইনাসের মানটা বের করো। তো প্লাসের মান দিয়ে যখন মাইনাসের মান বের করতে বলে তখন তুমি কোন সিস্টেমে করবা, এটা কিন্তু তোমার আরেকটা এমসিকিউ হয়ে যাবে। তোমার এই একটা এমসিকিউর মাঝে কিন্তু তোমার দুইটা এমসিকিউ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তোমাকে এরকম প্লাসের মান দিয়ে তারপর বলে সেম জিনিসটারই মাইনাসের মান বের করো, সেই ক্ষেত্রে তুমি কোন প্রসেসে করবা সেটা কিন্তু আমি এখানে দেখা দিচ্ছি। সো x + 1/x সমান আমরা মাত্র বের করলাম হচ্ছে √6। সো আমরা কি করব, যেই মানটা বের করতে বলবে
তার হোল স্কয়ারের সূত্র বসাই দিব। তার হোল স্কয়ার সূত্র কি? এখানে a মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে না, সো এটার হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা জানি সবাই যে a মাইনাস বি হোল স্কয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সো এটা কিন্তু আমাদের সূত্র হচ্ছে, সূত্রটা খুব ভালোভাবে বুঝে করে ফেলবা। তারপর দেখো আমরা কি করছি, একটু আগে কিন্তু এই মানটুকু বের করছি না, x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? √6। সো এটার পরিবর্তে আমরা √6 বসাই দিব, আর উপর একটি স্কোয়ার ছিল, উপরে স্কোয়ার দিলাম, আর এই x আর x কাটা চলে যায়, সো এখানে শুধুমাত্র -4 থাকে। তারপর হচ্ছে রুটের স্কোয়ার কাটা যায়, শুধু 6 থাকে, আর এই যে -4, 6 থেকে 4 বাদ দিলে হয় 2। আর এই পাশে আমাদের একটা রুট ছিল না, আমাদের তো হোল স্কোয়ার মান চায় নাই, বাট কিন্তু হোল স্কোয়ার মানও চাইতে পারতো। যদি x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান চাইতো তাহলে অ্যান্সার হতো 2, বাট আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স এর মান তো চাইছে, এই জন্য স্কোয়ারটা বসে রুট করে দিতে হবে। তো রুটাই আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বের হলো? √2। তো একই ক্যাটাগরির আমরা আরো একটি ম্যাথ খুব ইম্পর্টেন্ট, তো এগুলো যদি তোমরা শিখো, এগুলো কিন্তু তোমাদের রিটেনে অনেক বেশি কাজে দিবে। কারণ এই ধরনের এই টাইপ 3 যে তোমার উদ্দীপক দিয়ে তোমাকে মান বের করতে বলে, এটা কিন্তু তোমাদের সিকিউতে অনেক বেশি হেল্প হবে, কারণ এই ধরনের ম্যাথ সিকিউতে প্রয়োজন হয়। যারা কিছুটা করছো, একবার হলে আবার করছো, তোমরা কিন্তু অলরেডি এটার সাথে পরিচিত, বাট এমসিকিউতে কিভাবে খুব দ্রুত করতে হয় সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলতেছি। সো আমরা এখানে চলে আসি পরবর্তী ম্যাথ। দেখো এই টাইপের মধ্যে আমরা আরো একটা নিয়ম পড়ে যায়, সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 8 মাইনাস ইজ ইকুয়াল 2√15 ইজ হলে এখানে x এর মান বের করতে বলছে। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা দেওয়া আছে ওইটা আমরা লিখে নিলাম। লেখার পর আমরা শুধু x স্কোয়ারকে এক পাশে রাখবো, আর x স্কোয়ার ব্যতীত যত সংখ্যা থাকবে তা আরেক পাশে নিয়ে যাব। সো x স্কোয়ারের সাথে আমাদের x টা -8 আছে, সমানের এই পাশে আসলে সেটা হবে +8। তো এই অঙ্কটা করার জন্য তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দুইটা জিনিস আমি এখানে বাংলায় স্পষ্টভাবে লিখে রাখছি, এই লেখাগুলো আগে একটু পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কি জিনিসটা বুঝাই দিয়েছি। জানা জরুরি, এখানে বলছে দুটো সংখ্যার মধ্যে রুটযুক্ত সংখ্যা থেকে প্রথমে 2 বাদে বাকি অংশ বর্গ করতে হবে। তাহলে আমি এখানে দুইটা সংখ্যা দেখতে পারতেছি না, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2√15। সো এখানে দুইটা সংখ্যা দেখতে পারতেছি, দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে রুটযুক্ত সংখ্যা, একটা হচ্ছে রুট ছাড়া সংখ্যা। অর্থাৎ 8 হচ্ছে রুট ছাড়া সংখ্যা, আর একটা হচ্ছে রুট যুক্ত সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করবা, খুব মনোযোগ, অন্যদিকে মনোযোগ না দিয়ে একদম ফুল অ্যাটেনশন আমার বোঝানোর মধ্যে লাগাও। ইনশাল্লাহ এই অঙ্ক তোমাদের আর জীবনও ভুলবা না, খুবই সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিব, এবং যে কোনো অঙ্ক যাতে এই ধরনের আসলে তুমি দিতে পারো সেই ক্যাপাসিটি তোমার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো এখানে আমার দেখতে হবে রুটযুক্ত সংখ্যা কোনটা, তাহলে অবশ্যই রুটযুক্ত সংখ্যা হচ্ছে এইটা, এটা রুটযুক্ত সংখ্যা না। এটা কি বলছে, রুটযুক্ত সংখ্যা থেকে প্রথমে 2 বাদে বাকি অংশ বর্গ করতে হবে। তাই রুটযুক্ত সংখ্যার মধ্যে এখানে 2 আছে, আর 2 বাদে কত আছে? √15। যদি আমাদের কাছে থাকতো মনে করো এরকম √32, তাহলে এখান থেকে আমাকে 2 আলাদা করতে হইতো, ভালো করে বুঝবা। ফার্স্টে কাজ হচ্ছে 2 কে আলাদা করা, রুটযুক্ত সংখ্যা থেকে 2 কে আলাদা করা। আমাদের এই অঙ্কের মধ্যে 2 আলাদা করে দেওয়া আছে, মানে 2টা আলাদাই আছে, শুধু 2 আছে, কিন্তু আমাদের কোনো কোনো অঙ্কে ডিরেক্টলি √32 থাকতে পারে। তো √32 কে আমি আগে, যেমন 16 দুগুণে 32, 4টা বাইরে চলে আসলো, তাহলে এখানে 4 থেকে 2টা আলাদা করলে 2 দুগুণে 4 হয়, 2 কে আলাদা করলাম, আর এখানে 2 রয়ে গেল, আর √2 রয়ে গেল। তাহলে আমাদের এখানে 2 কে আলাদা করলে হয় 2 × 2√2। তাহলে 2 বাদে যতটুকু থাকবে ততটুকুকে আমার আলাদা করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের 2 কে পুরোপুরি ভাবে আলাদা করতে হবে। এরপর আমরা এখানে আরো একটা ম্যাথ দেখতে পারতেছি, 4√6। 4√6 থেকে আমরা দেখো 4 থেকে এখানে 2 কে আলাদা করছি, আর 2√6 কে আলাদা করছি। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা থেকে যেটা রুটযুক্ত সংখ্যা থাকবে ওইখান থেকে 2 কে আলাদা করতে হবে, এবং বাকিটুকু অংশকে আলাদা করতে হবে। আলাদা তাহলে কি করব, 2 বাদে বাকি অংশ কি করতে হবে? বর্গ করতে হবে। তো 2 বাদে বাকি অংশ যেমন এখানে আছে আমাদের 2√2, এখানে আছে 2√6, এই অঙ্কের মধ্যে আছে 6√2, এই অঙ্কগুলোকে আমাকে বর্গ করতে হবে। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী করি, কি করব, এখানে অলরেডি যেহেতু 2 আলাদা করে দেয়া আছে তাই আমাকে আলাদা করতে হলো না। আমাদের এখানে 2 বাদে সংখ্যা আছে √15, তো √15, 2 বাদে সংখ্যা কত আছে? √15। আমাদের শুধু এই √15টা কি করতে হবে? বর্গ করতে হবে। মনে থাকে জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে রুটযুক্ত সংখ্যা কোনটা। রুটযুক্ত সংখ্যার যেটা 2 বাদে যতটুকু অংশ থাকবে সেই অংশকে বর্গ করতে হবে।
ভালো করে বুঝতে পারছো বিষয়টা কি বলছি? 2 বাদে বাকিটুকু অংশ যতটুকু থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে যা আসবে ওই 15কে ভাঙায়া 8 বানাইতে হবে। এখন এই যে স্কোয়ার করার পর আমরা এখানে কত পাইলাম? স্কোয়ার করার পর 15 পাইছি না? এই 15টাকে ভাঙায়া আমাদেরকে 8 বানাইতে হবে। 8 বলতে কি, ওই যে রুট ছাড়া যে সংখ্যাটা, ওই সংখ্যাটা বানাইতে হবে। তাহলে পুরো বিষয়টাকে সামারি করলে কি দাঁড়ায়? আমাদের যে তোমার সংখ্যাগুলোর এক পাশে নিয়ে গেলাম ফার্স্টে, নেওয়ার পরে দুইটা সংখ্যা দেখতেছি, একটা সংখ্যা হচ্ছে রুট যুক্ত, একটা হচ্ছে রুট ছাড়া। তো রুট যুক্ত সংখ্যাটাকা থেকে আমাকে কি করতে হবে? 2কে আলাদা করে 2 বাদে যতটুকু অংশ থাকবে সেটাকে বর্গ করতে হবে। বর্গ করার পর যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে ভাঙায়া আমাকে রুট ছাড়া সংখ্যা বানাইতে হবে। তো কিভাবে? যেমন এখানে 15 আছে, 15 ভাঙাল হয় 3 5 15, আর 3 আর 5 যোগ করলে কিন্তু হয় 8। অর্থাৎ গুণ করলে 15 হইতে হবে, আর যোগ করলে বা বিয়োগ করলে আমার 8 হইতে হবে। এটার জন্য মনে থাকে, যোগ অথবা বিয়োগ করলে আমাদের 8 হইতে হবে। ঠিক আছে? গুণ করলে হইতে হবে 15, অর্থাৎ এই সংখ্যাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যা কথা বলছি আর রিপিটেশন করতেছি না, তুমি যদি না বুঝো আর এই ভিডিওটা একটু পজ করো, আমি কি বুঝাইতে চাইছি, এক্স্যাক্টলি কি বুঝাইতে চাইছি সেটা কিন্তু তুমি 2-3 বার শুনলেই ভালো করে বুঝে ফেলবে। এই অঙ্ক তোমাকে 100টা করতে হবে না, তুমি একটা ভালো করে বুঝো। ঠিক আছে? 100টা করার পরে তোমার বুঝে আসবে না তুমি যদি ভিডিওর জিনিসটা না বুঝো। একটা অঙ্ক খুব ভালোভাবে বুঝে দেন করো। যখন একটা অঙ্ক বুঝে ফেলবা, এই ধরনের যে কোনো ম্যাথে কিন্তু তুমি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে দেখো 3 5 15, আমি কি করলাম? 3 আর 5 গুণ করলে 15 হয়, আর 3 আর 5 যোগ করলে 8 হয়। এখন তোমাদের কেন আমরা এত কাজ করলাম দেখো, আমরা 8কে ভাঙায়া এই পাশে লিখছি 5, এই পাশে লিখছি 3। তাহলে আমরা 8 ভাঙায় কি 4 আর 6 লিখতে পারতাম, 4 লিখতে পারতাম, 4 আর 6 আর 2 লিখতে পারতাম। 6 আর 2 যোগ করলেও তো 8 হয়, আবার 4 আর 4 যোগ করলেও তো 8 হয়, 7 আর 1 যোগ করলেও তো 8 হয়। বাট আমরা ওইগুলো সংখ্যা না লিখে কেন 5 আর 3ই লিখলাম? তার কারণ হচ্ছে 5 আর 3 গুণ করলে 15 হয়, আর যোগ করলে 8 হয়। আমাদেরকে এই দুইটা সংখ্যাই লিখতে হবে, এবং এই দুইটা সংখ্যা কোত্থেকে পাবো? ওই যে আমাদের রুটযুক্ত সংখ্যার 2 বাদে যতটুকু অংশ থাকবে তাকে বর্গ করলে যে সংখ্যাটা পাবো তাকে ভাঙাইলে আমাদের গুণ করলে সে হবে, আর যোগ করলে আমাদের রুট ছাড়া সংখ্যাটা হবে। একদম পুরো বিষয়টা একটা সামারি হয়ে গেল। কথা বুঝতে পারছি? ওকে, দ্যাটস গুড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে সংখ্যা দুটাকে ভাঙাইলাম একে বর্গ বানাইতে হবে, যেভাবে বর্গ বানাইতে হবে। কারণ 5-এর উপর তুমি আন্দাজে বর্গ দিতে পারো না, 5-এর উপর শুধু শুধু বর্গ দিলে সেটা 25 হয়ে যাবে। সো মানেরও পরিবর্তন হওয়া যায় না, আবার হচ্ছে বর্গ মানতে হবে। কিভাবে সম্ভব? ভিতরে একটা রুট দিলাম, উপরে একটা স্কোয়ার দিলাম, আবার 3 ভিতরে একটা রুট দিলাম, উপরে একটা স্কোয়ার দিলাম, আর 15 ভাঙায় আমরা √5 × √3 লিখলাম। কেননা রুট যুক্ত সংখ্যাগুলা তোমার যদি পাশাপাশি গুণ অবস্থা থাকে তাহলে এটাকে আলাদাভাবে লেখা যায়। ঠিক এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? এতে আমাদের দেখো এভাবে লেখার সুবিধাটা কি হলো? সুবিধাটা হচ্ছে কি, এটা যদি আমরা √5 কে a ধরি আর √3 কে b হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে জানো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসে a প্লাস b হোল স্কোয়ার। এবার দুই পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা x এর মান হয় √5 প্লাস √3। আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারছো কিভাবে এরকম একটা মান দেওয়া থাকলে ওইখান থেকে x এর মান বের করতে হয়। আমি তোমাদেরকে বারবার বলতেছি, তুমি 100 অঙ্ক একটা না করার প্রয়োজন নাই, তুমি একটা অঙ্ক বারবার করো, এই একটা অঙ্ক তুমি বারবার করো, এবং ভিতরের বিষয়টা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। কোন লাইনটা কেন হলো, কিভাবে করলাম। একটা অঙ্ক তুমি 10 বার করো, করে ওই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ভিতরে ঢুকে যাও কেন হইলো। তুমি যখন কেনর উত্তরগুলো পেয়ে যাবা, তাহলে কিন্তু এই ধরনের যে কোনো ম্যাথই তুমি করতে পারবা। সো তুমি সবগুলো ম্যাথ করার আগে এই টাইপের ম্যাথগুলো, তুমি যেমন এই ম্যাথটা ফার্স্টে যে ম্যাথটা দিচ্ছি এই ম্যাথটা, আর হচ্ছে এই ম্যাথটা তুমি 5 বার 10 বার যতটুকু পারো একবার প্র্যাকটিস করে ফেলো। দেখবা যখনই তোমার দুইটা ম্যাথ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই ধরনের বেশ কিছু এক্সাম্পল তোমাদের জন্য রাখছি, তুমি অনায়াসে এগুলো করে ফেলতে পারবে, অনায়াসে। কথা বুঝতে পারছো? এই যে মাত্র তোমাদের একটা ম্যাথ করাইলাম না, এটা কিন্তু আরো একটা এক্সাম্পল তোমাদের এখানে দেওয়া আছে। এই যে মাত্র ম্যাথ করাইলাম, আমাদের দেখো রুট ছাড়া যে সংখ্যাটা আছে, একটা ছাড়া সংখ্যা আছে, একটা রুটযুক্ত সংখ্যা আছে। রুটযুক্ত সংখ্যা থেকে আমরা 2 বাদে যতটুকু অংশ আছে এটাকে স্কোয়ার করছি, 72 হয়। এই 72 ভাঙায় আমাকে 17 বানাইতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, 12√2 থেকে কি করছি, 12√2 থেকে আমরা তোমার 2 কে আলাদা করছি। কথা বুঝছো? 2 কে আলাদা করে বাকি অংশটাকে বর্গ করে যে সংখ্যাটা বা 72, এই 72 ভাঙায় 17 বানাইতে হবে। 72 ভাঙাইলে হয় 8 নং 72, 8 আর 9 যোগ করলে হয় 17। ক্লিয়ার?
তাহলে 17 তো আমি বিভিন্নভাবে বানাইতে পারতাম, 15 আর 2 যোগ করলে তো 17 হয়, কেন 8 আর 9 নিলাম, তার কারণ হচ্ছে এই যে আমরা মাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে তার উত্তর। তারপর আমরা 9 কে কিভাবে স্কোয়ার বানানো যায়, রুট দিয়ে স্কোয়ার দেওয়া যাওয়া যায়, কিন্তু 9 কিন্তু আমরা আরেকটা ভাবে স্কোয়ার বানাই দেয়, সেটা কি? 9 কে আমরা আরেকটা ভাবে স্কোয়ার বানাই, সেটা কি বলতো? 3 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 9 হয়, আর 8 কে 2 রুট 2 এর উপর স্কোয়ার দিলে তারপর হচ্ছে 8 হয়। তারপর হচ্ছে 6 কে ভাঙাইলে আমরা জাস্ট দেখো এই হিসেবে 3 আছে না, 3 লিখলাম, আর বি হিসেবে আমরা 2 রুট 2, এই দুটো গুণ করো, 3 দুগুণে 6 রুট 2, আবার কিন্তু আগের মানই চলে আসবে। তাহলে আবার আগের মতো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, a প্লাস বি হোল স্কোয়ার, দুই পাশে স্কোয়ার বা, তাহলে এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট 2। আই হোপ অনায়াসে তোমরা এখন করতে পারবা। তাহলে আমি এরকম অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য রাখছি। আমি আবারও বলতেছি, তুমি ওই যে অঙ্কগুলো তোমাদের ফার্স্টে করে দেখানো হয়েছে এগুলো তুমি বেশ কয়েকবার প্র্যাকটিস করো, তারপর এগুলো করতে আসো। তোমার কাজ হচ্ছে আগে এগুলো করে ফেলা, যেগুলো আমি তোমাদের মাত্র বুঝাই দিলাম, করে এবং এটার ভিতর পর্যন্ত বুঝাই কেন এটা হলো, পরের লাইনটা কেন আসলো, তারপরের লাইনটা কেন আসলো, কিভাবে আসলো, এগুলো যখন তোমার উত্তর পেয়ে যাবা দেন তুমি এগুলোর মধ্যে মুভ করতে পারো, এগুলো করতে পারো। আশা করি বুঝাইতে পারছি। সো এইখানে আমি তোমাদের জন্য অনেকগুলো উদাহরণ রাখছি, ওগুলো করে ভালো করে বুঝলে এগুলো তুমি অনায়াসে পারবা, একটু ব্রেন খাটা করে ফেলবা, কথা বুঝছো? তবে অবশ্যই করবা, কিন্তু স্কিপ করবা না। জাস্ট ওই 2টা অঙ্ক করেই পরীক্ষা দিতে চলে যেও না, ওই 2টা বা 3টা অঙ্ক করার প্র্যাকটিস করার পর যখন নিয়ম বুঝে চলে আসবে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এতে তোমার কি হবে, এই টাইপটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে এবং খুব কনফিডেন্টলি তুমি পরীক্ষা বসতে পারবা এবং বলতে পারবা যে এই ধরনের যে কোনো অঙ্ক যদি আমাকে দেয়, যেইভাবেই বানায় দেখ না কেন আমি দিতে পারবো। কথা বুঝাইতে পারছি? যদি আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ বাছাই করছি, বাট তারপরে তোমার উচিত হবে নিয়মটাকে শিখে যাওয়া। চলে যায় আমাদের পরবর্তী এমসিকিউ, পরবর্তী টাইপ, সেটা হচ্ছে বর্গ সংবলিত সূত্রাবলী। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। যদিও এটা আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য এটা প্রযোজ্য যে তোমার সূত্র জানা থাকতে হবে, কারণ এই অধ্যায়ের অঙ্ক করা বা এমসিকিউ পড়ার মূল শর্ত হচ্ছে সূত্র জানা। সো আমি ধাপে ধাপে কোন সূত্রের প্রয়োজন সেগুলো অবশ্যই বলে দিব। তারপরে তোমার যদি অগ্রিম সূত্র জানা থাকে ওয়েলকাম, তোমার জন্য ইজি হবে এই ক্লাসটা। তো ফার্স্টে আমাদের যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে -2x - 3y এর বর্গ কত। দেখো এখানে আমি a + b হোল স্কয়ার দুইটা সূত্র দিছি, আবার a - b হোল স্কয়ার দুইটা সূত্র দিছি। আমাদের এই সূত্রগুলো এখানে কাজে লাগবে আর কি, যেখানে যে সূত্র লাগবে আমি সেই সূত্রগুলো দিয়ে দিব, তোমরা মুখস্থ করে ফেলবা ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমাদের বলছে এটা বর্গ নির্ণয় করতে। বর্গ নির্ণয় করা খুবই ইজি। সেটা হচ্ছে কি, আমরা এই দেখো সুন্দর আমি মার্ক করে দিছি, প্রথম মাইনাস চিহ্ন সহ চিন্তা করবা। এই মাইনাস সহ এতটুকু অংশ যদি a ধরি আর 3y কে যদি b ধরি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র বসে। তো a - b হোল স্কয়ারের যে আমাদের এই সূত্রটা কি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই হিসাবে আছে -2x, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস হয়ে যায়, আর 2 এর উপর স্কয়ার হইলে মনে রাখবা মাইনাসের উপর যে কোনো জোড় পাওয়ার থাকলে, সেটা 2 হোক, 4 হোক, 6 হোক, 100 হোক, 200 হোক, অর্থাৎ মাইনাসের উপর যদি জোড় পাওয়ার থাকে প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে কিন্তু মাইনাসটা রয়ে যায়। ঠিক আছে? সো আমাদের যেহেতু এখানে মাইনাসের উপর জোড় পাওয়ার আছে, তাই মাইনাসটা ভ্যানিশ, আর 2 এর উপর স্কয়ার হলে হয় 4, x এর উপর স্কয়ার হলে x স্কয়ার। তারপর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হইলো, 2 দুগুণে 4, 3 4 12, আর তিনটার সংখ্যা একসাথে গুণ করলে 12 হয়, তাকে হচ্ছে সাথে xy। 3 এর উপর স্কয়ার হয় 9, আর y এর উপর স্কয়ার হয়। আশা করি বুঝাইতে পারছি। ওকে, পরবর্তী যে এমসিকিউটা, সো এই টাইপের মধ্যে আমি তোমাকে ম্যাক্সিমাম ম্যাথগুলো করে দিব, কেননা এখানে সূত্রের ব্যবহার যেহেতু, এবং হয়তোবা তোমার সূত্রগুলোর ব্যবহার একটু এলোমেলো লাগতে পারে, এই জন্য আমি তোমাদেরকে যত সম্ভব এই ম্যাথগুলো করে দিব। ঠিক আছে? সো 2 নম্বর যে এমসিকিউটা দেখো, হাফ ইন্টু 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2x - 3y হোল স্কয়ার। তো এটা কোন একটা সূত্রের সাথে পুরোপুরি মিলে। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে টোটাল 3টা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর হাফ ইন্টু a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তো আমাদের এই 3 নাম্বার সূত্রের সাথে এটা কিন্তু পুরোপুরি মিলে যায়, হাফ ইন্টু a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটার সাথে পুরোপুরি মিলে যায়। সো আমরা কি করব, এটা যদি এভাবে সাথে মিলে যায়, এটা কার সূত্র ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হিসেবে আছে আমাদের 2x, আর b হিসেবে আছে আমাদের 3y। সো আমরা কি বসাই দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 এর উপর স্কয়ার হয় 4, x এর উপর স্কয়ার হয় x স্কয়ার, 9 এর 3 এর উপর স্কয়ার হয় 9, আর y এর উপর স্কয়ার হলো y স্কয়ার। দ্যাটস ফিনিশ। তারপর চলে যায় পরবর্তী এমসিকিউ, m + n = 5 আর m - n = 3, m স্কয়ার প্লাস n স্কয়ার। সো আমাদের মানের উপর ডিপেন্ড করে আমাদের সূত্র বসাইতে হবে। মাত্রই যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারে তোমাকে 3টা সূত্র দিয়ে দিছি, সো এর মধ্যে আমার দেখতে হবে, আমি যদি প্রথম সূত্রটা বসাইতে যাই তাহলে আমাদের লাগবে কার মান, a + b এর মান লাগবে আর ab এর মান লাগবে। তো a + b আর ab এর মান কি দেয়া আছে? দেওয়া তো নাই।
এ মাইনাস বি এর মান লাগবে, দ্বিতীয় সূত্রটি বসাইতে যে এ মাইনাস বি লাগবে আর এ বি লাগবে, তো এ মাইনাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া নাই, সো এই দুইটা আমি এখানে বসাইতে পারতেছি না। আমরা কি করব, 3 নম্বর সূত্র তাকায় দেখি, আমাদের 3 নম্বর সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে এ প্লাস বি লাগবে, এ মাইনাস বি লাগবে, হ্যাঁ এ প্লাস বি আর এ মাইনাস বি দিয়ে দিছে, দ্যাটস কুল। তো আমরা 3 নম্বর সূত্র এখানে বসায় মানটা বসাবো, ক্যালকুলেশন করব। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের মান অনুযায়ী চিন্তা করতে হবে যে কোন সূত্র বসবে। আমি কিন্তু ইচ্ছা করলে এই সূত্র বসাইতে পারবো না, কারণ এই সূত্র বসাইতে গেলে আমাদের এ বির মান দরকার, যেটা দেয়া নাই। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। সো এটা আমি সুন্দর মতো করে দিয়েছি, তারপর বুঝিয়ে দিয়েছি। এখান থেকে আমরা 2 কমন নিলাম, তারপর এখান থেকে 2 কমন নিলে এখান থেকে x প্লাস এখান থেকে 2 নিয়ে নিলে 1 থাকে 1/x ইজ ইকুয়াল 3। 2 এর পাশে গুণ আছে, সো 2 এর পাশে ভাগ হইলো, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। আমাদের বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করতে। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমাদের তিনটা সূত্র আছে। আমাদের প্রথম সূত্রটা এই বসাইতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, কারণ আমাদের মাত্রই যে মানটা বের করছি এটা প্লাসের মান। সো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সো এটা মান মাত্রই বের করলাম 3/2, সো এটার পরিবর্তে আমরা 3/2 বসাই দিলাম। দেন এই x আর x কাটা দিয়ে এখান থেকে হচ্ছে -2 এর উপর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার, 3 এর উপর স্কেল হয় 9 আর 2 এর উপর স্কেল হয় 4, আর 9/4 -2 করলে লসাগু করলে আমাদের 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে, তো 1/4 হচ্ছে আমাদের অ্যানসার। আই হোপ বুঝতে পারছো। তারপর যদি আমাদের পরবর্তী এমসিকিউ p প্লাস q সমান 5 এবং ও pq ইজ ইকুয়াল 6 হলে আমাদের p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ারের মান বের করতে বলছে। সো আমি আবারও এই সূত্রটা লিখে দিচ্ছি। তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টা, সো আমাদের এক এক সময় একই সূত্র ব্যবহার করা লাগতে পারে, তোমাকে 3টা সূত্রই মুখস্থ রাখতে হবে। দেখো আমাদের যে মানটা বের করতে বলছে, এই মানটা বের করতে গেলে আমরা সুন্দর মতো এই এতটুকু অংশকে আলাদা করলাম, মানে মাইনাস পি ছিল পি কিউ ছিল, এটা পরে লিখলাম আর কি। সো আমাদের মান দেওয়া আছে হচ্ছে প্লাসের মান আর দেওয়া আছে হচ্ছে পি কিউ এর মান, অর্থাৎ এ প্লাস বি এবং এ বির মান দেওয়া আছে। সো এ প্লাস বি আর এ বির মান হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, এই যে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সো এটার মান দেওয়া আছে 5, এটার জায়গায় আমরা 5 বসাই দিলাম, হ্যাঁ। আর এই যে -2pq আর একটা pq মিলে হইতেছে -3pq, আর এই এতটুকুর মান হচ্ছে 5, এটার মান দেওয়া আছে কত 5, এই যে দেওয়া আছে 5, আর pq এর মান দিয়ে দিছে কত 6, সো এটার মান দিছে 6, আমরা এখানে 6 বসাই দিলাম। 3 6 18 হয়, আর 5 স্কয়ার মান হচ্ছে 25, 25 থেকে 18 বাদ দিলে হয় 7। আই হোপ খুব ইজিলি বুঝতে পারছো। তারপর চলে যায় আমাদের 6 নম্বর এমসিকিউ, x প্লাস y সমান হচ্ছে √13 আর x মাইনাস y সমান হচ্ছে √5, 2xy এর মান চাইছে। সো আমার এখানে ab সূত্র লাগবে, অর্থাৎ ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার বাই 2 আর a মাইনাস b হোল স্কয়ার বাই 2। সরি, আমাদের সূত্রটা বলা একটু ভুল হয়েছে, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে x y এর সূত্রটা বসাই দিলাম, 2 এর জায়গায় 2 থাকবে। আমরা x y এর সূত্র হচ্ছে কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সো আমাদের এই দুটো আমাদের দেয়া আছে, a প্লাস b আর a মাইনাস b মান দেয়া আছে, মান বসাই দিব। এই x প্লাস y এর পরিবর্তে √13, x মাইনাস y এর পরিবর্তে √5 বসাইলাম। স্কয়ারটা √13 এর উপরে আছে, 2 এর উপরে আছে, রুট আর স্কয়ার কাটা যায় 13 থাকে, আর 2 এর উপরে স্কয়ার হয় 4, রুট আর স্কয়ার যায় 5 থাকে, আর 2 এর উপরে স্কয়ার হয় 4। আমরা এখানে আবার লসাগু করব, লসাগু করলে 13 থেকে 5 বাদ দিলে হয় 8, সরি 13 থেকে 8 হয়, আর এটা কাটাকাটি করলে 2 হয়। সো নিচে 2 থাকে, আর এটা বিয়োগ করলে হয় 8, আর এটা এখানে কাটাকাটি করলে আবার আমাদের থাকে হচ্ছে 4। আই হোপ বুঝতে পারছো। সেম ভাবে আরেকটা এমসিকিউ দিয়েছে, a প্লাস b সমান হচ্ছে √16 আর b সমান হচ্ছে 1, a মাইনাস b হোল স্কয়ার চাইছে। সো আমাদের বুঝতে হবে a মাইনাস b হোল স্কয়ার দুইটা সূত্র, বাট এখানে আমি 2 নম্বর সূত্রটা কেন অ্যাপ্লাই করতেছি। প্রথম সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান লাগবে, যেটা দেওয়া নাই, আর a এর মান লাগবে, a মান দেওয়া আছে বাট a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া নাই। সো আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করব না, আমরা 2 নম্বর সূত্র সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র ব্যবহার করলে আমাদের a প্লাস b এর মান লাগবে, যেটা দেওয়া আছে, আর a এর মান লাগবে, যেটা দেওয়া আছে। বুঝতে পারছো? সো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এটা মান দেয়া আছে আমাদের √16 আর এটা মান দেয়া আছে 1। সো বসাই দিলাম, রুট স্কয়ারে কাটা যায়, থাকে 16 আর 4 একে 4, 16 থেকে 4 বাদ দিলে হয় 12। আই হোপ বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ, আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4xy হলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ারের মান কত। তাহলে আমাদের এখানে যে এমসিকিউটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। একটা মান দেওয়া আছে এইটা, সো আমাদেরকে বলছে এইটার মান বের কর। এটা মান বের করার ক্ষেত্রে কি করতে হবে, ফার্স্টে আমাদের যে তার মান বের করছে ওটা তুলে নিলাম, আর এইটাকে আমরা লিখতে পারি একবারে হোল স্কয়ার, এইটার পরিবর্তে লিখতে পারি একবারে হোল স্কয়ার, x স্কয়ার বাই y স্কয়ারের পরিবর্তে লিখতে পারি x বাই y হোল স্কয়ার, x বাই y, y বাই x হোল স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখলে সুবিধাটা কি, যেভাবে লিখলে সুবিধা হচ্ছে কি, আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাইতে পারবো। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
এখানে যদি আমরা লসাগু নেই এক্স ওয়াই, তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে আমরা এখানে দেখো এক্স এক্স কাটা চলে যায়, ওয়াই ওয়াই কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের মানটা দেওয়া ছিল কত, 4xy, এটা মান দেওয়া ছিল 4xy। সো এটার পরিবর্তে আমরা কি বসাই দিব, 4xy, যেটা মান দেওয়া ছিল 4xy, এটা মান আমরা বসাই দিলাম। তারপর এই এক্স ওয়াই কাটা চলে থাকে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, হ্যাঁ, আর এই -2 ছিল, 16 থেকে 2 বাদ দিলে হয় 14। আশা করি বুঝতে পারছো। তারপর x টু দি পাওয়ার 4 - 5x স্কয়ার প্লাস 1 = 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত। সো x প্লাস 1 বাই x এর মান বের করার জন্য আমরা কিন্তু অলরেডি এই নিয়মটা করে আসছি, আমরা কিন্তু একটা টাইমের মধ্যে এই নিয়মটা করে আসছি। সবগুলোর x স্কয়ার দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পর আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার = 5 থাকে, x স্কয়ার কাটা চলে যায়। তারপর হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সো আমরা এই x আর x আবার কাটা চলে যায়, আর -2 টা এবার সেটা +2 হয়, আর আমাদের চাইছে কার মান, প্লাস এর মান। সো আমরা এখানে কিন্তু ইচ্ছা করলে দুইটা সূত্র বসাইতে পারতাম, x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো তিনটা, এর মধ্যে আমরা কেন প্লাসের সূত্রটা বসাইলাম। এখানে দেখো, এখানে এসে তোমাদের প্লাসের মান চাইতে পারে, মাইনাসের মান চাইতে পারে। সো প্লাসের মান চাইলে প্লাসের সূত্র বসাই দিবা, তাহলে প্লাসের মানটা বের হয়ে যাবে। আর মাইনাসের মান চাইলে কি করতে, এখানে এসে এই পর্যায়ে এসে তুমি মাইনাসের সূত্র বসাই দিতা, তাহলে কিন্তু তোমার মাইনাসের মানটা বের হয়ে যেত। আই হোপ তোমাদের খুব ভালোভাবে বুঝাইতে পারছি। সো প্রত্যেকটা এমসিকে অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং খাতায় অবশ্যই নোট ডাউন করে প্র্যাকটিস করবে। দেখো x এর মান দিয়েছে √6 আর y মান দিয়েছে √3, আমাদের বলছে x মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab 2xy এর মান নির্ণয় করো। সো যেটা দিয়েছে লিখলাম, এটা কার সূত্র বলো তো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। সো x এর মান হচ্ছে √6 বসাই দিলাম, এই যে x এর জায়গায় x এর মান, তারপর স্কয়ার, y এর জায়গায় y এর মান, তারপর স্কয়ার। √6 এ কাটা যায়, স্কয়ারে কাটা যায় 6 থাকে, √এর স্কয়ারে কাটা যায় 3 থাকে, দুটো যোগ করলে 9 হয়। আই হোপ খুব ইজিলি বুঝতে পারছো তোমরা। আমি জাস্ট এতগুলো এমসিকিউ তোমাদেরকে এই টাইমের মধ্যে কেন করাইতেছি, কারণ উদ্দেশ্য একটাই, যাতে তুমি সূত্রগুলোর প্রয়োগ খুব ভালোভাবে বুঝতে পারো। আমি কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের স্কিপ করতে পারতাম, বাট স্কিপ করলে তোমাদের নলেজের মধ্যেও স্কিপ, অর্থাৎ তোমার নলেজেও গ্যাপ থাকা যেত, তাহলে তোমাদের পরীক্ষা হলে তুমি কনফিডেন্টলি বুঝতে পারতে না। এখন কিন্তু তোমাদেরকে আমি যেভাবে যতগুলো ম্যাথ করে দিয়েছি, এর বাইরে তোমাদের ম্যাথ করতে হবে না, আমি প্রত্যেকটা নিয়মে আমি নিয়ে আসছি। সো তুমি যদি এগুলো প্রপারলি বুঝে যেতে পারো, একদম মানে কনফিডেন্ট রাখতে পারছো না, তোমার কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। এবং এগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবা তুমি বীজগণিতে 11টা টাইপ করলেই কিন্তু তুমি এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √3, আর x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে তোমার a প্লাস b এর মান হচ্ছে √3, আর a মাইনাস b এর মান হচ্ছে 1। আমাদের বলছে 4ab এর মান নির্ণয় করো। তো 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab সূত্র এটা। সো এখানে যদি তোমার আরেকটা সূত্র শেখা হয়ে গেল, 4ab সূত্র। এই 4ab সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো a প্লাস b এর মান হচ্ছে √3, তার উপর স্কয়ার দিলাম, এটার মান হচ্ছে √3, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, এটার মান হচ্ছে 1, তার উপর স্কয়ার দিলাম। √এর স্কয়ার কাটা যায় 3 থাকে, আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, তো 3 থেকে 1 বাদ দিলে হয় 2। আই হোপ বুঝতে পারছো। পরবর্তী যে এমসিকিউ, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 9, xy সমান হচ্ছে 3, তবে x প্লাস y হোল স্কয়ারের মান কত। সো এটার তো দুইটা সূত্র আছে, অবশ্যই মান দেখে আমাকে সূত্র বসাইতে হবে। আমি যদি দ্বিতীয় সূত্র বসাই, তাহলে আমাদের x মাইনাস y এর মান লাগবে, x মাইনাস y এর কি মান দেওয়া আছে, দেওয়া নাই। আর xy লাগবে, xy দেওয়া আছে, বাট x মাইনাস y দেওয়া নাই। বাট ফার্স্টে সূত্র বসাইলে আমাদের কিন্তু যে x স্কয়ার প্লাস y স্কয়ার মান দিয়ে দিছে, আর xy এর আমাদের মান দেওয়া আছে। সো আমরা প্রথম সূত্র এখানে বসাইতে হবে। সবসময় মাথায় রাখবে, সূত্র তোমাকে দুইটাই মুখস্থ করতে হবে, কোনো সূত্র স্কিপ করার সুযোগ নেই, কারণ কোন সূত্র কখন লাগবে তুমি বলতে পারবা না। তোমার মাথায় যদি সবগুলো সূত্র থাকে, তুমি কিন্তু ইমিডিয়েট ধরে ফেলতে পারবে যে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তোমার মাথায় যদি সূত্রই না থাকে, তোমার আইডিয়া কোথা থেকে আসবে, তাই না? সো আমরা কি করব, দেখো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কিন্তু দিয়ে দিয়েছে 9, বসাই দিব, আর এই x এর মান দিয়েছে 3, বসাই দিব। তো 9 আর 3 দুগুণে 6, দুটো যোগ করলে হয় 15। আই হোপ বুঝতে পারছো। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে 18, আমাদেরকে বলছে x প্লাস 1 বাই x এর মান কত, এটা নির্ণয় করতে। সো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই যে আমাদের x স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে তোমার তিনটা, এর মধ্যে কখন কোন সূত্র বসাইতে হবে ডিপেন্ড করে হচ্ছে কার মান চাইছে। তাহলে আমাদের এখানে মান চাইছে প্লাসেরটা, তো আমরা প্লাসের সূত্র বসাবো। বাই চান্স যদি মাইনাসের সূত্র মাইনাসের মান চাইতো, তাহলে কিন্তু মাইনাসের সূত্রটা বসাই দিতাম। তো অবভিয়াসলি এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান চাইতেছে, সো আমাকে প্লাসের সূত্র বসাইতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন বসাইলাম, আবারও সে একই কথা, সেটা হচ্ছে প্লাসের মান চাইছে, এই জন্য প্লাসের সূত্র বসাইছি, মাইনাসের মান চাইলে মাইনাসের সূত্র বসাই দিতাম। দ্যাটস গুড। দেখো তাহলে আমরা এটার পরিবর্তে কি করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর এই x আর x কাটা যায়, থাকে -2, এবার আসলে হবে +2। সো যোগ করলে হবে 20, আর স্কয়ারটা বেশি রুট হইছে,
আর রুটকে ভাঙালে মাঝে মাঝে কি করে, তোমার অপশনে তো √20 থাকে না, অপশনে দেওয়া থাকে তোমার √2 তখন কিন্তু কনফিউজ হয়ে যায়। √20 আর √2 কিন্তু একই জিনিস। সো আমি এটা ভাঙা দেখাই দিছি, আই হোপ বুঝতে পারছো। সো দেখো পরবর্তী যে এমসিকিউটা সেটা হচ্ছে x + 3y - z হোল স্কয়ার ইজ ইকুয়াল কত। সো আমার এই ক্ষেত্রে a + b + c হোল স্কয়ার সূত্রটা লাগবে। সো a + b + c হোল স্কয়ার সূত্রটা আমি এখানে সুন্দর মতো লিখে দিয়েছি, এটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে আমরা দেখো ফার্স্টে থেকে x রে a ধরছি, 3y কে b ধরছি, আর - z কে c ধরছি। তাহলে a + b + c হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + a² + b² + c² + 2ab + 2bc + 2ca বসাইছি। জাস্ট ক্যালকুলেশন করলে, গুণটুন করলে আমাদের অঙ্কটা শেষ। এবার চলে আসি আমাদের পরবর্তী যে ম্যাথ, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জিনিস বলছে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা অনেক আসে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউটা ভালো করে বোঝার চেষ্টা করি। সো এটার সাথে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা করলে আমাদের পূর্ণবর্গ। পূর্ণবর্গের সূত্র হচ্ছে দুইটা, হয় a + b হোল স্কয়ার, না হলে a - b হোল স্কয়ার। এই দুইটা সূত্রের আকার বানাতে পারলেই সেটা পূর্ণবর্গ হয়ে গেল। দেখো আমরা এই 9x² কে লিখলাম 3x তার উপর হোল স্কয়ার, গুণ করলে কিন্তু আমার আগের 9x² হইতেছে। আর এটাকে লিখলাম 16y তার উপর হোল স্কয়ার। এখন আমি যদি প্লাসের সূত্র বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, প্লাসের 2ab এই এতটুকু অংশ আমার অতিরিক্ত বসাইতে হবে। অতিরিক্ত মানে এটা আমাদের অঙ্কে ছিল না, তাহলে আমরা এক্সট্রা যোগ করছি কি 2 × 3x + 4y, 3x × 4y। এটা বসালে কি হলো বলতো, এই জিনিসটা এখন একটা সূত্র হয়ে গেছে, a² + 2ab + b²। কি সূত্র, a + b হোল স্কয়ার, অথবা -2 × 3x × 4y। এইটা যদি বসাই তাহলে আমাদের a - b হোল স্কয়ার হয়। দুইটাই কিন্তু তোমার পূর্ণবর্গ। তাহলে আমরা অপশনে দেখো এই তিনটা গুণ করলে হয়তো 3 × 2 = 6, 4 × 6 = 24xy, আর 3 × 2 = 4 × 6 = 24xy, দুই একটা প্লাস একটা মাইনাসে। তো অপশনে কিন্তু এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তাহলে আমাদের এই পূর্ণবর্গ করতে যায় আমাদের কি যোগ করতে হয়েছে বলতো, 24xy যোগ করতে হয়েছে। মানে এই টোটালটা গুণ করলে হয় 24xy। পূর্ণবর্গ করতে যায় আমাকে এতটুকু অংশ তো ছিল না অঙ্কে ছিল এইটা ছিল অঙ্কে, আর এইটা ছিল অঙ্কে, বাট এই মাঝখানের অংশটা তো অঙ্কে ছিল না। আমাদের পূর্ণবর্গ বানাইতে যায় এটা এক্সট্রা যোগ করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমাকে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত যোগকৃত অংশ। কথা বুঝতে পারছো? তার মানে এখানে বলছো কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমি কত যোগ করার পর এটা পূর্ণবর্গ হয়েছে 24xy অথবা -24xy। কথা ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছো। তার পরবর্তী এমসিকিউ চলে যাই। সেম একটা অঙ্ক বলছে এই যে এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। সেম আমরা 25p² এর জায়গায় 5p² লিখলাম, আর 49p² এর জায়গায় আমরা 7q² লিখলাম। লেখার পরে আমরা আগের মতো 2 × 5p × 7q বসাই দিলাম। তাহলে এইটা গুণ করার কারণে তো এটা পূর্ণবর্গ হয়েছে, তাই না? তো কতটুকু অংশ গুণ করার কারণে এটা পূর্ণবর্গ হয়েছে, এই এতটুকু অংশ অথবা নিচের অংশটুকু, যেটা অপশনে থাকবে সেটা আমাদেরকে দাগাইতে হবে। কথা ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছো। তো পরবর্তী এমসিকিউ আমরা দেখি a + 1/a সমান হচ্ছে 0, √2 × √a + 1/√a এর মান নির্ণয় করতে বলছে। এটা রিসেন্টলি কিন্তু এই এমসিকিউটা মোটামুটি ভালো আসতেছে, একদম হুবহু এমসিকিউটাই দিয়ে দেয়। কথা বুঝতে পারছো? সো এটা খুব ভালোভাবে বুঝবা। আমাদের যে মানটা দিয়ে দিচ্ছে এটা সমান 0 বলছে না। এখন আমাদের কি করতে হবে, এই অঙ্কটা করতে গেলে আমাদের এই এতটুকু অংশের মানটা আগে বের করে নেব। এই যে এতটুকু অংশের মান আমরা অগ্রিম বের করব। সো এটা তো সরাসরি বের করতে পারতেছি না, কারণ এটা তো এরকম তো কোনো সূত্র নাই। সো আমরা কি করলাম, এটার উপর স্কোয়ার দিয়ে এটার হোল স্কোয়ার সূত্র বসাবো। বসায় লাস্টে স্কোয়ারটা বসে নিয়ে আমরা রুট করে দিলে আমাদের মোটামুটি এর মান বের হয়ে যাবে। সো আমরা কি করব, a + b হোল স্কোয়ার রুটটা বসাই, যে আমরা এইটার মান বের করার উদ্দেশ্যে কাজ করতেছি। a + b হোল স্কোয়ার, a² + 2ab + b²। এই রুটে স্কোয়ার কাটা যায় a হয়, আর এই রুটে কাটা চলে যায় থাকে হচ্ছে 2, আর এই রুটে স্কোয়ার কাটা যায় 1/a থাকে। আর a + 1/a এই যে এই মানটা কি দিয়ে দিছে আমাদের প্রশ্নে, এবারে দিয়ে দিছে 0। সো 0 বসাই দিলাম, আর প্লাস সাথে ছিল 2। সো আমরা a√a + 1/√a হোল স্কয়ার সমান 2 বের করলাম। স্কয়ারটা বেশি কত হবে, √2। সো আমরা এতটুকু মান মাত্র বের করলাম কি √2, আর তার সামনে একটা √2 ছিল। তো √2 আর √2 গুণ করা হবে একটা গুড 2, অর্থাৎ একটা সিম্পল 2। আশা করি বুঝতে পারছি। তো এর মাধ্যমে আমাদের টাইপ 4 শেষ। ইনশাআল্লাহ আমাদের টাইপ 5 স্টার্ট করলাম, সেটা হচ্ছে ঘন সংযোজন সূত্রাবলী ও প্রয়োগ। সো আমাদের ফার্স্টে যে ম্যাটার দিয়েছে সেটা হচ্ছে মানে আমাদের বর্গ যত হতে পারতো সব শেষ। এখন হচ্ছে ঘন সংবলিত সূত্রাবলী। 4y + 4/y = 4√3 হলে y³ + 1/y³ এর মান কত? এখান থেকে 4 কমন নিলাম। তো ঘন এই সূত্র করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘনের যে সূত্রগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবা, দেন আমরা এই অঙ্কগুলো করব।
কথা বুঝতে পারছি? ওকে, এখানে 4 ছিল, সো আমরা 4টা এবার শেষে ভাগ দিলাম, অর্থাৎ এই 4 আর এই 4 কাটা চলে যায়, এটার মান হচ্ছে তোমার √3। সো আমাদের বের করতে বলছে y কিউব প্লাস 1/q, আর y কিউব প্লাস 1/q এর সূত্র হচ্ছে, অর্থাৎ এটা তো a কিউব প্লাস b কিউব সূত্র বসে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এটার মান হচ্ছে আমাদের √3, সো এটার জায়গায় আমরা √3 বসে দিলাম, আর এই y আর এই y কাটা চলে যায়, আর এতটুকুর মান হচ্ছে যে আমাদের √3, এটার পরিবর্তে আমরা √3 বসে দিলাম। তারপর y √3 এর উপর কিউব করলে হয় 3√3। সো অনেকেই তোমরা হয়তো জানো না, আমাদের সূত্র হচ্ছে √x এর উপর যদি আমাদের কিউব হয়, √x এর উপর যদি আমাদের কিউব হয়, তাহলে আমাদের এটার মান হইব যে x√x, অর্থাৎ যে কোনো সংখ্যার রুটের উপর যদি কিউব থাকে, ওই সংখ্যাকে একবার বাইরে লিখতে হয়, একবার ভিতরে লিখতে হয়, ঠিক আছে? সো আমাদের এটা হচ্ছে √3, এইটা হবে আমাদের 3 হবে, ঠিক আছে? তো 3√3, আর এখানে গুণগুলো 3√3 গুণ বিয়োগ করলে আমাদের 0 চলে আসতেছে, বুঝতে পারছো? আমাদের 2 নাম্বার এমসিকিউটা দেখো, a প্লাস b সমান হচ্ছে 4, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 8। আমাদেরকে বলছে a কিউব প্লাস b কিউবের মান কত। তাহলে দেখো দুইটা মান দেয়া আছে, তো ফার্স্টে আমাদের যে এই 2 নাম্বার যে মানটা দিয়ে দিয়েছে, এই মানটা আমরা একটু কাজ করব, কারণ a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমি ডিরেক্টলি বসাইতে যাই, তাহলে তাকে দেখো a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রের মধ্যে কোথাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার নাই, বাট আমাদের এই সূত্রের মধ্যে ab আছে, ab এর মান আমরা জানি না, কথা বুঝছো? তাহলে আমাদের কি করছে, ab দরকার, ab দিয়ে দেয় নাই, আর a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার নাই, সেটা দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের পেটের ভিতর থেকে আমাদের কি ab বের করে নিয়ে আসতে হবে, কারণ আমরা ab ছাড়া তো a কিউব প্লাস b কিউবের সূত্র মানে প্রয়োগ করে এটার মান বসাইতে পারবো না, বা এটার মান বের করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে যে মানটা অতিরিক্ত দিয়ে দিচ্ছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মান বের করতে গেলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োজন নাই, বাট তারা দিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে এটার মাধ্যমে জন্য আমরা ab বের করতে পারি, কথা বুঝছো? সো ফার্স্টে আমরা যে মানটা অতিরিক্ত দেওয়া ছিল এই মানটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করলাম। তো এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল মাইনাস 2ab, আর দেওয়া আছে ইজ ইকুয়াল 8। আবার বলবো স্যার এইটা এই সূত্র বসালেন কেন, কারণ এটার প্লাসের মান তো দেওয়া আছে, সো প্লাসের মানটা কাজে খাটে আমরা ab এর মানটা বের করে ফেলবো, কথা ক্লিয়ার? সো এটার মান দেওয়া ছিল 4 স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল 8। 4 স্কয়ার মানে হচ্ছে তোমার 16, 8টা এই পাশে চলে আসলে মাইনাস হয়, আর মাইনাস 2ab এই পাশে গেলে প্লাস হয়, 2ab ইজ ইকুয়াল 16 মাইনাস 8, বিয়োগ করলে 8 হয়, আর 2টা এই পাশে ভাগ হয়, ভাগ হলে এটা কাটাকাটি করলে আমাদের হবে 4, সেই 4টা এখানে রাখতে হবে। ab এর মান মাত্র 4 পেলাম, বললাম না আমাদের যদি a কিউব প্লাস b কিউবের মান বের করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ab এর মান লাগবে, আর সেই ab এর মানটা দেয়া ছিল না, আমরা ab এর মানটা বের করে নিয়েছি, বুঝতে পারছি কি বলছি? ab এর মানটা আমাদের দেয়া ছিল না, আমরা ab এর মানটা বের করে নিয়েছি। ওকে, এবারে আমরা ab এর মানটা কিন্তু আমরা সূত্রের মধ্যে ইজিলি বসায় ক্যালকুলেশন করলে আমাদের a কিউব প্লাস b কিউবের মানটা বের হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছো? ওকে, এই অঙ্কের মধ্যে তাকে দেখো, আমাদের এই অঙ্কের মধ্যে a মাইনাস b দরকার আর ab দরকার, ডিরেক্টলি দিয়ে দিয়েছে। যেমন আগের অঙ্কে কিন্তু আমাদের পারতো ab এর মান দিয়ে দিতে, ab এর মান দিয়ে দিলে কিন্তু আমার এতটুকু কাজ করতে হইতো না, ab এর মানটা দেওয়া ছিল না বিধাই আমাদের এতটুকু কাজ করে আগে ab এর মান বের করে দেন কাজ করতে হয়েছে। সো এরকম সরাসরি দেওয়া থাকতে পারে, যেমন আমাদের ab এর মান এবার দেওয়া আছে, a মাইনাস b এর মানও দেওয়া আছে, ab এর মানও দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব চাইছে, তো a কিউব মাইনাস b কিউব দেখো ডিরেক্টলি মান বসাই দিলে কাজ শেষ, এখানে কোনো কাজ করতে হইলো না। তো এই যে আমরা অঙ্কগুলো বুঝলাম, এই রিলেটেড কিন্তু আমাদের বেশ কতগুলো এমসিকিউ আছে। সো আগের এমসিকিউ গুলো কাজে খাটায়, আগের ম্যাথ গুলো কাজে খাটায় আমাদের এই এমসিকিউ গুলো করতে পারবা। তো আগেগুলো করলে এগুলো কিন্তু অনায়াসে পারবা। সো সিরিয়াল মেনটেন করে পড়বা, আমি তোমাদের যেভাবে টাইপগুলো ভাগ করে দিয়েছি এভাবে যদি করো তাহলে কিন্তু এই এমসিকিউ গুলো খুব অনায়াসে অ্যান্সার করতে পারবা। কথা বুঝতে পারছি? আমি এক্সাম্পল সেগুলো রাখছি, অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। আমি বারবার বলতেছি টাইপ আমার ভাগ করে দিয়েছি, আর কোন অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো ভাগ করে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এগুলো টাইপের অঙ্কগুলো যেগুলো বুঝাই দিলাম এগুলো ভালোভাবে বেশি বেশি করা, এবং ওইগুলোর আদলে যদি অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। কথা বুঝতে পারছো? তো যে টাইপ 6 ভাগশেষ উপপাদ্য, সো এই অঙ্কগুলা ক্যালকুলেটরের মাধ্যমে তো খুব ইজিলি করা যায়। তারপরও যেহেতু আমি এমসিকিউ শুরু এখানে খুব করাইতেছি, এখানে আমি ক্যালকুলেটর নিয়ে কথা বলবো না, তবে শীঘ্রই তোমাদের এই অঙ্কগুলো ক্যালকুলেটরের মধ্যে খুব ইজিলি কিভাবে করবা সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব। তবে এখন আপাতত তুমি রিটেন প্রসেসেই শিখে নাও। a কিউব মাইনাস 8 কে a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সো আমরা যেটা করব, যত দ্বারা ভাগ করতে বলবে এটা মাথায় রাখবা, সেটা সমান আমরা 0 ধরবো, মনে থাকবে? এটা একটু ভুল ছিল,
একটু মাথায় রাখো, যত দ্বারা ভাগ করতে বলবে তুমি কি করবা, ওটা সমান কি ধরবো বলো তো, ওটা সমান হচ্ছে তুমি 0 ধরবা। যত দ্বারা ভাগ করতে বলবে তত সমান 0 ধরবা, যত দ্বারা ভাগ করতে বলবে তত সমান 0 ধরবা। তারপর যে সংখ্যাটা আছে সংখ্যাটা বসে বাড়াই দিবা। তাহলে আমরা এর মান কত পাইলাম বলো তো, -1। এই -1টা তুমি জাস্ট এখানে বসাই দিবা, প্রত্যেকটা এর জায়গায় -1 বসাই দিলাম। এই যে এই এর জায়গায় -1 বসাই দিয়ে তারপর হোল কিউব, এই এর জায়গায় -1 বসাই দিলাম, তারপর হচ্ছে -8। কথা বুঝতে পারছি? আর আমরা একটু আগে বলছিলাম তোমার যে মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে মাইনাসে থেকে যাইব, আর মাইনাসের উপর জোড় পাওয়ার থাকলে মাইনাসটা দূর হয়ে যায়, তা শেষ ভ্যানিশ হয়ে যায়। বাট এখানে তো মাইনাসের উপর বিজোড় পাওয়ার 3, 5, 7, 9, 111, 113 এই ধরনের যেটাই থাকুক না কেন মাথায় রাখবা, তোমার মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাসে থেকে যায়। আর 1 উপর কিউ বললে 1 হয়। আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হইলো 8 আর -8, এই প্লাসের 8 মাইনাসের কারণে আমাদের থাকে হচ্ছে -1। এটা হচ্ছে অ্যান্সার। আশা বুঝতে পারছি। এবং সবগুলাই কিন্তু সেম, যত দ্বারা ভাগ করতে হলো তত সমান 0 ধইরা এক্স এর মানটা বের করলে ওই মানটা জাস্ট এখানে বসাই দিলে কাজ শেষ। তাহলে তোমরা করে ফেলবা প্রত্যেকটা অঙ্ক। আমি এখানে এক্সাম্পলের সময় অনেকগুলো অঙ্ক রাখছি, এগুলো সব করে ফেলবা, সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবা। কিন্তু অবশ্যই বারবার বলতেছি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে ফেলবা। তো এক্সাম্পল যেগুলো রাখছি এবং উত্তরগুলো দিয়ে রাখছি যাতে তোমার অঙ্কগুলো করে করে উত্তর মিলাইতে পারো, প্রত্যেকটা কিন্তু অবশ্যই 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 প্র্যাকটিস করবা। চলে যাই আমাদের টাইপ 7, বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। সো এইগুলো অঙ্ক মাঝে মাঝে আসে, তবে এটাকে একবারেই ডিলে করা যাবে না, যেহেতু এটা কম আসে, এটা না করে কি পারা যায় না। না, আমরা মাত্র 11টা টাইপ দিয়েছি তোমাদের, 11টা টাইপের মধ্যে এটা করে ফেলো, একটা টাইপ চলে আসে। সো আমরা এই অলরেডি কিন্তু 7, 8, 6, 7, 8 কিন্তু এগুলো সূত্রের শিখছি এবং এগুলো সূত্র মোটামুটি প্রয়োগ দেখছি। তো এখানে এটার ব্যাপক কোনো ব্যবহার নাই, জাস্ট সিম্পল কিছু ম্যাথ তুমি 6, 7, 8 যা শিখছো ওইগুলোই কিন্তু এখানে দিচ্ছে। এখানে এক্সট্রা কিচ্ছু নাই, এখানে মানে হায়ার লেভেলে কিচ্ছু নাই, জাস্ট যতটুকু তুমি 8 পর্যন্ত শিখে আসছো ওইগুলো এখানে জাস্ট হয়তো তোমার ইজাবত করো নাই, তোমার ভুলে গেছো, একবার জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি এই ম্যাথগুলো দিয়ে দিচ্ছি, তুমি এগুলো করলেই হবে এনাফ। তা মনে থাকবে যেটা বার্ষিক যত পার্সেন্ট দেওয়া থাকে এটা হচ্ছে মুনাফার হার। আর মুনাফাটা হচ্ছে তোমার মুনাফা হচ্ছে আয় দিয়ে প্রকাশ করে, আর তোমার যে আসল টাকাটা, যে টাকা তুমি ব্যাংকে রাখো সেটা হচ্ছে তোমার আসল টাকা, অর্থাৎ পি দিয়ে প্রকাশ করে। আর যত বছরের জন্য রাখবা সেটা হচ্ছে তোমার এন দিয়ে প্রকাশ করে। তাহলে আমি মাত্রই তো তোমার সূত্র ব্যবহার প্রয়োগ করবো, যেহেতু আমাদের সরল মুনাফা বের করতে। সরল মুনাফা সূত্র হচ্ছে কি, আই ইজ ইকুয়াল পি এন আর। পি হইতেছে যে আসল, এন হইতেছে সময়, আর হচ্ছে মুনাফার হার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসল দিয়ে দিচ্ছে 5,000 টাকা, আর এন দিয়ে দিচ্ছে 6 বছর, আর এটা দিচ্ছে 9%। তো পার্সেন্ট আমাদের লিখতে হবে 9/100। পার্সেন্টকে দূর করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। অবশ্যই এগুলো তোমরা ছোট ক্লাসে পড়ছো। সো আমি অত বিস্তারিত গেলাম না, মোটামুটি যতটুকু তোমাদের আলোচনা করা দরকার আমি বলে দিচ্ছি। ক্যালকুলেশনগুলো 2700 টাকা চলে আসে। পরবর্তী ম্যাথটাও একই ক্যাটাগরি, কিন্তু সূত্র একই, আমাদেরকে এন বের করতে বলছে। সো এখানে সুন্দর মতো করে দেওয়া আছে, আই হোপ তোমরা খুব ইজিলি করতে পারবা, এখানে খুব বেশি ঝামেলা হবে না। ঠিক আছে? পরবর্তী আরেকটা এমসিকিউ, যেটা আমাদের চক্রবৃদ্ধি মূল বের করতে বলছে। কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূলের যে সূত্র সেটা লিখলাম। এখানে দরকার এখানে লাগবে হচ্ছে পি আর এবং এন। আগের মতোই পি আর এন যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, মান বসে ক্যালকুলেশন করলে কিন্তু কাজ শেষ। এর বলছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখো, চক্রবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আলাদা। চক্রবৃদ্ধি মূল মানে হচ্ছে এটা, আর মুনাফা বললে মাইনাস পির সাথে করতে হয়। একই সূত্র, সেই যে মাইনাস পিটার সাথে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। চক্রবৃদ্ধি মূল বলতে কি, একদম চক্রবৃদ্ধি সহ মোট টাকাটা চাইছে। ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফা মানে কি, শুধু মুনাফাটুকু চাইছে, মুনাফা কতটুকু হয়েছে, দ্যাটস ইট। আমাদের এটা করতে গেলেও সেম ভাবে পি লাগবে আর লাগবে এন লাগবে, সেগুলো আইডেন্টিফাই করে জাস্ট ওই মানগুলো বসায় ক্যালকুলেশন করলে কাজ শেষ। কথা বুঝতে পারছো? ওকে, এবার আমাদের চলে আসি, মানে মাঝে মাঝে বলে যে তোমার সবৃদ্ধি মূল বের করো, অথবা বলে মুনাফা আসল বের করো। ঠিক আছে? মুনাফা আসল মানে কি, মুনাফার সাথে আসল যোগ করলেই কাজ শেষ। তোমার যদি ডিরেক্টলি মুনাফা জানা থাকে, আসল জানা থাকে, যোগ করলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা, এখানে আমাদের চাইছে কি, এখানে আমার চাইছে হচ্ছে তোমার মূলধন কত, পি চাইছে। মূলধন কত, আমাদের এখানে মুনাফা আসলের মান দেওয়া আছে, মুনাফা আসল যেটাকে এ দিয়ে প্রকাশ করে, এটার মান দেওয়া আছে, হ্যাঁ, আর এর মান দেওয়া আছে, আর এন এর মান দেওয়া আছে। সো আমরা এ সমান জানি আই প্লাস পি।
সো আমার তো এখানে তোমার আয়ের মান হচ্ছে পি এন আর, এখান থেকে পিটা কমন নিয়ে এন আর প্লাস ওয়ান, আর এন আর প্লাস ওয়ান এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হইলো। ভাগ হওয়ার পর এই যে এখানে যাদের দেখতেছো না, এই সবগুলা মানে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বসায় দাও, ক্যালকুলেশন করো, বিয়ের মান বেরোয় যাবে, এটাই চাইছে। এরপর বলছে একটি কলম 220 টাকা বিক্রয় করলে 10% লাভ হয়, তাহলে কলমটির ক্রয় মূল্য কত? এটার জন্য শর্টকাট আমাদের সূত্রটা, সেটা ভালো করে বুঝবা। যদি এরকম তোমাদের একটা নির্দিষ্ট কলম কত টাকাতে কিনা, কত পার্সেন্ট লাভ করছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এটা দিয়ে দিয়ে বলে এটা ক্রয় মূল্য বের করো, ঠিক আছে? বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য বের করতে পারো। সেক্ষেত্রে কি করবা? ভেরি সিম্পল, যে বিক্রয় মূল্য দিবে সাথে 100 গুণ করবা। যে বিক্রয় মূল্য দিবে সেটার সাথে কত গুণ করবা? যে আমাদের এখানে বিক্রয় মূল্য দিচ্ছে 220 টাকা, এর সাথে 100 গুণ দিবা। দেওয়ার পরে নিচে লাগবে X% লাভ অথবা ক্ষতির মূল্য, বিক্রয় মূল্য। তাহলে X% লাভ, এখানে 10% লাভ করলে মানে 100 টাকায় 10% লাভ করলে কত হয়? 110 টাকা। যদি বলতো 10% লস হয়েছে বা ক্ষতি হয়েছে, তখন কি করতাম? 100 টাকা 10% লস বা ক্ষতি হলে কি হইতো? 90 টাকা হইতো, তাহলে নিচে 90 লিখতাম, ঠিক আছে? লাভ বলছে দেখে নিচে 110 লিখছি, বা 10% যদি ক্ষতি বলতো তাহলে নিচে 90 লিখতাম। 20% ক্ষতি বললে নিচে 80 লিখতাম। কথা, অঙ্কটা একদম ক্লিয়ার না? এই শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে তোমার এখানে বিস্তারিত অঙ্ক করার প্রয়োজন নাই, ঠিক আছে? এটা রিটেন প্রসেসে করতে গেলে তোমরা যেমন 6, 7, 8, 9, 6, 7, 8 করছো, এটা একটু মোটামুটি রিটেন প্রসেসে ভালো বড় করতে হয়েছে। এখানে এত প্যাচাল পাওয়ার দরকার, এমসিকিউ তো যত শর্টকাট তুমি অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো ততই ভালো। সো এখানে বলছে একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%। বইটির প্রকৃত মূল্য বের করো। তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমার আসে। প্রকৃত মূল্য বের করার জন্য আমাদের শর্টকাট হচ্ছে বইয়ের মূল্যের সাথে 100 গুণ করবা, আর নিচে দিবে হচ্ছে X%, যত পার্সেন্ট দিবে সেইটা, ঠিক আছে? সো বইয়ের মূল্য কত দেওয়া আছে আমাদের? 30 টাকা। বইয়ের মূল্য দেওয়া আছে 30 টাকা, সাথে হচ্ছে 100, নিচে হচ্ছে কত পার্সেন্ট ব্যয় করছে, সে 60%। তো 60 বসাই দিলাম, ক্যালকুলেশন করলে হয় 50 টাকা। তো বইটির মূল্য হচ্ছে 50 টাকা। ওকে, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? আবার সেই নদী নৌকার অঙ্ক। তাহলে আমরা এখানে একটু আলাদা করে বুঝবা। বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে হচ্ছে তোমার বলছে 5 ঘন্টায় কত যায়? 25 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় 5 কিলো যায়, তো ভাগ করলে 5 কিলোমিটার পার আওয়ার। তো প্রতিকূলে যায় 5 কিলোমিটার আর অনুকূলে যায় 15 কিলোমিটার। তো আমরা নৌকার বেগকে যদি তোমার ইউ ধরি আর স্রোতের বেগকে যদি তোমার ভি ধরি, তাহলে আমাদের সমীকরণটা কেমন হয় বলো তো? যখন স্রোতের অনুকূলে যায়, বুঝবা, স্রোতের অনুকূলে মানে কি? স্রোত যেদিকে যেতেছে নৌকা ওদিকে যেতেছে, তাহলে স্রোতের অনুকূলে গেলে তোমার নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ করে দিবা, যোগ করলে চলে আসবে তোমার 15। কারণ অনুকূলে গেলে কি করবা? যোগ করবা দুইটা, আর প্রতিকূলে কি করবা? দুইটা বিয়োগ করবা। দ্যাটস ইট, মনে থাকবে? স্রোতের অনুকূলে গেলে দুইটা যোগ করবা, আর স্রোতের প্রতিকূলে গেলে দুইটা বিয়োগ করবা। দ্যাটস ইট। তারপর এখানে দেখো নরমালি এরকম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল সামথিং, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল সামথিং দেওয়া থাকলে তুমি অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে কি করবা? যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে আরো ইজিলি করা যায়, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখবো। সো এটা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে ইউ এবং ভির মানটা বের করে ফেলবা, তাহলে আমাদের বের হয়ে যাবে কোনটা স্রোত, আমরা স্রোতের বা নৌকার বেগ। তো এখানে আমাদের চাইছে স্রোতের বেগ, আমরা কিন্তু ইচ্ছা করলে নৌকার বেগ চাইলেও বের করতে পারতাম। কথা বুঝতে পারছি? আমরা দুইটা বের করে দেখাই দিলাম। এরপর বলছে এ একটি কাজ এক দিনে করতে পারে, বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে শর্টকাট সূত্র হচ্ছে এইটা। কোনো ব্যক্তি যদি তোমার এক দিনে কাজ করে, শর্টকাট একদম সিম্পল, কেউ দুটো গুণ করবে, নিচে যেটা যোগফল বসাই দিবে, কাজ শেষ। কথা বুঝতে পারছি? তাহলে আমার চলে যায় পরবর্তী টাইপ। যদিও এই অংশটুকু তোমাদের আগের সিলেবাসে ছিল না, নতুন সিলেবাস এটা যুক্ত করা হয়েছে, সো এটা বোর্ড কোনো কোশ্চেন নাই, বাট তোমাদের দিতে পারে, এই জন্য আমি এই টাইপগুলো অ্যাড করছি। অন্যথায় কিন্তু আমাদের এই অধ্যায়টা 7টা টাইপে শেষ হয়ে যেত। অর্থাৎ গত বছর যারা ছিল তাদের জন্য এই অধ্যায়টা 7টা টাইপে শেষ হয়ে গেছে, ঠিক আছে? বাট এই বছর যেহেতু পরিশিষ্ট অংশ দিছে, যেটা থেকে কোনো প্রকার কোনো বোর্ড কোশ্চেন আসে নাই, বা যেহেতু পরিশিষ্ট অংশ অ্যাড করছে, তোমাদের থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। তাই তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন এখানে রাখছি পরিশিষ্ট অংশ থেকে। তোমরা জানো তোমাদের প্রত্যেকটা বইয়ে কিছু অংশ অ্যাড করা হয়েছে, কেননা তোমাদের ওই যে নতুন কারিকুলাম বলে যে বইগুলো আসছে, ওই বইগুলোর কারণে তোমরা 7, 8 এই ম্যাথগুলো স্কিপ করছো, এগুলো তোমার পড়ার সুযোগ হয় নাই। দ্যাটস ওয়াই এটা তোমাকে 9 এর বইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছে।
তো এটা তোমাকে পড়তে হবে। ভগ্নাংশের লঘুকরণ এটা কিন্তু তোমাদের আগের বইগুলোতে ছিল না, এই বইয়ের মধ্যে তোমার অ্যাড করা হয়েছে, ওই অংশ থেকেই এমসিকিউ গুলো দিছি। এগুলো কোনো বোর্ড কোশ্চেন এখান থেকে এখনো পর্যন্ত হয় নাই, বাট তোমাদের হবে ইনশাআল্লাহ। সো আমাদের ফার্স্টে যে মান দিচ্ছে 25/55, এর লঘিষ্ঠ আকার কোনটি? লঘিষ্ঠ আকার মানে এটা কাটাকাটি করবে ভাই, একদম সিম্পল, এটা নিয়ে তোমার কোনো প্যারা নেই। এই ধরনের ম্যাথ আসলে তোমার জন্য আরো ইজি, কারণ ছোট ক্লাসের ম্যাথ যে তোমাদের দিয়ে দিছে এই জন্য জাস্ট কাটাকাটি করছি। দেখো 25/55 কাটাকাটি করলে 5/11 হয়, এটি অ্যান্সার, দ্যাটস ইট। আবার এরকম একটা অঙ্ক দিয়ে কাটাকাটি করবা, ভাগ থাকলে বারোগুলো বিয়োগ হয়, সূচকের সিম্পল ম্যাথ, বিয়োগ করবা, কাজ শেষ। একইভাবে এখানে আমরা কি করছি, কমন নিছি, এখানে নিচ থেকে কমন নিছি, কাটাকাটি যায়, যা যায় কাটাকাটি যায় নিয়ে বলছে এটা হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটা ক্ষেত্রে সেম। এটা লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? লঘিষ্ঠ রূপ কি? এটা ছোট করবা, ছোট করতে করতে কাটাকাটি করে যা থাকবে সেটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। যেমন a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এটা সূত্র হচ্ছে মানে একই জিনিস দুইবার লেখা। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই মাইনাসের মানে এই মাইনাসের মানে কাটা যায়, তো উপর থেকে মাইনাস নিচে থেকে প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নাম্বার টাইপ হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। অর্থাৎ সাধারণ হর মানে কি, নিচে একই জিনিস থাকবে। তাহলে আমাদের যেটা দিয়ে দিচ্ছে এটা কি নিচে একই জিনিস আছে? নিচে ওয়াই জেড আছে আর নিচে জেড এক্স আছে, দুইটাকে আমার একই জিনিস বানাই দেবে। সেই দুইটার ক্ষেত্রে কি করা যায়, দুইটার আমরা এক্স ওয়াই জেড বানাই। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, নিচে যা দিয়ে গুণ করবো উপরে সেম জিনিস গুণ করলে কাটাকাটি করলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি আমাদের প্ল্যান হইতেছে নিচে দুইটাকে এক্স ওয়াই জেড বানাবো, সো এটাকে এক্স ওয়াই জেড বানাতে গেলে এখানে কি নাই, এক্স নাই, নিচে এক্স গুণ করতে হবে। নিচে যেহেতু এক্স গুণ করছে তো উপরে এক্স গুণ দিতে হবে। তাহলে উপরে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, নিচে এক্স ওয়াই জেড হয়ে গেল। সেম ভাবে এখানে যদি এক্স ওয়াই জেড বানাইতে যে এক্স আর জেড আছে, ওয়াই নাই, তো ওয়াই গুণ করলাম, উপরে ওয়াই গুণ করতে হবে, ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কয়ার, নিচে এক্স ওয়াই জেড হয়। তাহলে মানে এখানে দুইটাই কি, দুইটা হর কি হয়ে গেলো, সেম হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তো এরকম আমি আরো কয়েকটা ম্যাথ রাখছি, এগুলো করে ফেলবো ইনশাল্লাহ, হয়ে যাবে। চলে যায় আমাদের পরবর্তী টাইপ 10, বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ। সো এগুলো অলরেডি আমরা প্রয়োগ করে আসছি, তাই না? আমরা কি করবো, লসাগু করবো, নর্মালি লসাগু করে যোগ বিয়োগ করবো, তাহলে আমাদের কাজ শেষ। সো এগুলো অলরেডি করে আসছি আমি, ম্যাথগুলো সুন্দর মতো সিম্পল ভাবে যেভাবে বুঝো ওইভাবে করে দিছি, এগুলো করে ফেলবা। এইটাও মানে আমরা এগুলো অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি, আর ওগুলো ম্যাথ আকারে আমার এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু পরিশিষ্ট অংশ আছে, এবার কিন্তু আমাদের এটা আসার সম্ভাবনা অনেক আছে। টাইপ নাম্বার 11, বীজগণিত ভগ্নাংশের বিয়োগ। এখানে করলাম যোগ, এখানে ওই জিনিসটা করলাম বিয়োগ। সো এরই মাধ্যমে ইনশাল্লাহ আমাদের টাইপ 11টা টাইপই শেষ। সো এগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করে ফেলবো, আমি কিন্তু সুন্দর মতো করে দিছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।